ফ্রিজ থেকে বের কইরা বরফ থেকে নরমাল হওয়ার জন্য কপকপায় পানি দিলাম ঢাইলে গরম তেলে দিয়া মসমসা কইরা ভাইজা রান্না কইরা ফেলামু খুব স্বাদ কইরে। খুব মজা রান্না করছি গো, পোলাপান নিয়ে তৃপ্তি কইরা খাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকটাই স্বাদ পাইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই, আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাতে একজন প্রবাসীর বউ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে পড়ছি। দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে দুপুরে রান্না করার জন্য আমাদের সবার পছন্দ খুব স্বাদের জিনিসটা বের করে নিচ্ছি। এই জিনিসটা আমার কাছে আর আমার পোলাপানের কাছে খুব স্বাদ লাগে, এর জন্য উল্টায় পাল্টায় দেখতেছি আর কিভাবে রান্না করা যায় সেটাই চিন্তা ভাবনা কইরা নিতেছি আগে। এখন আমি বরফ থেকে নরমাল করার জন্য গপগপায় পানি ঢেলে দিতেছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, আর আমার ভিডিও রেগুলার দেখেন বা আজকে নতুন দেখতেছেন, প্লিজ 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 আমার কথা আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে একটা কমেন্ট করে জানাইন। আপনারা তো দেখতেই পাইলেন বরফ থেকে নরমাল করার জন্য কতখানি পানি দিয়ে রাখলাম, আবার সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢাকা রাখছি। এই যে দেখেন আকাশ মনে হইতেছে ফোটা হয়ে গেছে, আজকেও পড়তেছে টপটপায় বৃষ্টি। বৃষ্টির দিনে আমার আর আমার পোলাপানের পছন্দের জিনিসটাই রান্না করতেছি। যে দেখেন বরফ থেকে নরমাল কই এখন আমি মশলাপাতি দিয়ে মাইখা নিতেছি। প্রথমে দিয়া দিলাম ধনিয়া ফাঁকি, এরপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সবই দিতেছি। সেগুলা মশলাপাতি দিয়ে এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত স্বাদের রান্না যে আমি করতেছি। আবার কই না আপনি কানে কানে কইতাছি আজকে ভাত লাগবে একটু বেশি। আপনারা তো দেখতেই পাইলেন বেশি করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখাই নিতেছি। মাখানো হয়ে গেলে অল্প সময়ের জন্য একটু রেস্টে রেখে দিতেছি। মশলাপাতি মাইখা একটু রেস্টে রেখে এখন আমি কড়ার মধ্যে তেল গরম করে নিতেছি। দেখেন ফ্রাই প্যানে কতখানি তেল গপগপায় ঢাইলা দিতেছি। তেল ঢাইলা দিয়ে তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেল গরম হয়ে গেলে গরম তেলে দিয়ে ভাইজা ফেলামু খুব মচমচা কইরে। যে দেখেন তেল গরম হয়ে গেছে, এখন আমি গরম তেলে দিলাম ছাইরে। খুব সুন্দর ভাবে পিঠ পিঠ ভাজা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম। এখন আমি ঢাকনাটা খুইলা যে পাশটা হয়ে গেছে সেই পাশটা উল্টাই নিলাম। উল্টায় পাল্টা আস্তে আস্তে বেশ কিছুক্ষণ ভাইজা নিমু। মশা করকরা কইরা ভাজা হয়ে গেলে এরপর আমি খুব স্বাদ করে রান্না কইরা ফেলামু। আপনারা তো দেখতেই পাইলেন অনেকটা সময় নিয়ে উল্টায় পাল্টায় ঢাকনা দিয়ে ঢাইকা করকরা কইরা ভাইজা নিলাম। আচ্ছা এখন একটা কমেন্ট করে কোন আমার ভিডিওটা আপনারা যতটুকুই দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে। ভালো লাগলে আর দেরি করেন একটা সাবস্ক্রাইব কইরা থাকেন আমার চ্যানেলটার পাশে। ভিডিও ভালো লাগলে একটা লাইক তো দিতেই পারি, আপনাদের একটা লাইক কমেন্ট ভিডিও বানাইতে উৎসাহিত করে আমাকে। ভিডিও শুরু থেকে তো আপনাদের সাথে বকর বকর কইরা যাইতাছি, এই পর্যায়ে এসে আপনারা বুঝতে পারছেন আমি আজকে কি রান্না করতেছি। আপনারা তো দেখতেই পাইলেন বিশাল বড় মাছের ডিমটারে পিস পিস করে কাইটা নিছি। এবার মাছের ডিম খাইতে খুব পছন্দ করে, তোর জন্য কয়েক পিস মাছের ডিম ভাইজা নিলাম একদম মচমচা করে। তাই তো আমার মাছের ডিম দেখে খুব খুশি হয়ে গেছে। এই পিপুলার কামরা দেখছেন লোডশেডিং হয়েছে দিকে শুয়ে শুয়ে চার্জার ফ্যান চালায় কার্টুন দেখতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার লক্ষ্মী পোলা বিছানার যেই সাইডে থাকবো বিছানার চাদরের এমন হাল করবো। আপনারা তো দেখতেই পাইতেছেন মাশাআল্লাহ আমার ছেলেটার ভালোই মাথার মধ্যে বুদ্ধি আছে। সে ডিম গরম দিকে ফ্যানের সামনে নিয়ে ঠান্ডা কইরা কইরা খাইতেছে। সে ডিম তার এতটাই পছন্দ দেখে নাম্মুরে বারবার লাইক দিতেছে। এরা আর দেরি করে না একটা লাইক দিয়ে দেন আমার পোলার সাথে সাথে। পোলা এত মজা কইরা মাছের ডিম চপাস চপাস করে খাইতেছে। আর কোমো শর্মের কথা পোলার খাওয়া দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না, এক পিস খামো হাতে নিলাম কইরা এই চিন্তা ভাবনা। তোমার পোলা কামটা করলো কি আমার হাতে থেকে কাইরা নিয়ে গেল, আমার নাকি খাইতে দিব না। ইহাদের কাছে নাকি মাছের ডিম সেই স্বাদ লাগে, এই কারণেই তো চপাস চপাস কইরা একাই বসে বসে খাইতেছে। আমি পোলারে অনেক বুঝাই কইলাম আপু মাছের আরো অনেক ডিম আছে, আম্মুরে দেও না এক পিস খাইতে। অনেকক্ষণ বোঝানোর পরে আমার পোলায় আমার এক পিস মাছের ডিম দিয়েছে, খাইয়ে তো আমার কাছে খুব স্বাদ লাগছে। এই যে দেখেন বাকি মাছের ডিমগুলি রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। কাঁচামরিচ গুলি এখন আমি একটু সময় নিয়ে ভাইজা নিতেছি। ভাজার পরে এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিতেছি। রসুন বাটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে হালকা ভাবে মশলাটারে কষাই নিমো। মশলাই তো মেন, মশলা ভালোভাবে কষানো হইলেই তো আমি খুব স্বাদের মাছের ডিম রান্না করে ফেলামো। আপনারাও কি আমাদের মতো মাছের ডিম পছন্দ করেন নাকি করেন না? মাছের ডিম খান নাকি খান না? আমরা তো মাছের ডিম খুব পছন্দ করি। বাজার থেকে মাছ কিনে আনলে মাছের পেটে থেকে ডিম বের হইলে খুব খুশি হয়ে যায়। সেই স্বাদ কইরা পেঁয়াজ কাঁচামরিচ মশলাপাতি দিয়ে এইভাবে রান্না কইরা খাই আমি আর আমার ছেলে মেয়ে। আমার উনিও মাছের ডিম খাইতে খুব পছন্দ করে। আমাদের দেশের জাতীয় মাছ হইলো ইলিশ মাছ। এই জাতীয় মাছ ইলিশ মাছের পেটে যদি ডিম পাওয়া যায় সবাই খুব স্বাদ কইরা খায়। তো বাংলাদেশ ইলিশ মাছের যে দাম বাড়ছে, ডিম ওলা বড় ইলিশ খাওয়া তো দূরের কথা, গরিবের ডিম ছাড়া ছোট ইলিশ খাওয়ারই কি কোনো সাধ্য আছে? গাছের করে কোনো লাভ নাই। বাজার থেকে একটা গরিবের জাতীয় মাছ পাঙ্গাস মাছ কিনে আনছিলাম। পাঙ্গাস মাছ কাটতে যাই পেটের ভিতর থেকে এই বিশাল বড় ডিমটা পাইলাম। পাঙ্গাস মাছ তো আপনারা অনেকেই খান না, কিন্তু আমার কাছে খুব স্বাদ লাগে। শুনে তো বাজারে গেলে বড় একটা পাঙ্গাস কেনার চেষ্টা করি আগে। আপনারা বিশাল বড় মাছের ডিমটা দেখেই বুঝতে পারছেন গরিবের জাতীয় মাছ এই পাঙ্গাস মাছটা কত বড় ছিল। বড় ছিল দেখেই তো মাছের পেটের ভিতর
থেকে এত বড় একটা ডিম বের হইলো। আপনারা তো দেখতেই পাইতেছেন আমার মাছের ডিম রান্না করা প্রায় শেষের দিকে। এখন আমি এই মাছের ডিমের মধ্যে বিলাতি ধইনা পাতা দিয়ে দিতেছি। মাশাআল্লাহ ধইনা পাতার ভালোই ঘ্রাণ আছে, কম ফ্রেশ টাটকা টাটকা ধইনা পাতা সকালবেলায় পাওয়া যায় সবজিওয়ালা চাচার কাছে। আপনারা তো দেখতেই পাইতেছেন মাছের ডিম রান্না করা প্রায় শেষের দিকে। আপনারা আবার দৌড় দিয়েন না, মাছের ডিমের ফাইনাল লুকটা দেখা যায় রান্না শেষে। আপনাদের সবার জন্য রইল মন থেকে ভালোবাসা ও শুভকামনা। কষ্ট করে ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে। ভিডিওটা আর বড় করুম না, যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যাইতাছি, যারা এখনো লাইক কমেন্ট করেন নাই, লাইক কমেন্ট করতে ভুলে গেছেন, তাড়াতাড়ি করে একটা লাইক কমেন্ট করে দিয়েন। আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে খুব ভালো লাগে যায়, আপনাদের যদি মনটা চায় একটা শেয়ার দিয়ে দিয়েন। আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, তার মানে আপনাদের খুব বড় একটা মন আছে। বড় মনটা নিয়ে আমার ভিডিওগুলি ভালোবাসা থাকেন এই বোনটার পাশে। তো দেখতেই পাইতেছেন আমার জাতীয় মাছ পাঙ্গাস মাছের ডিম রান্না হয়ে গেছে। জাতীয় মাছ পাঙ্গাস মাছের পেট থেকে বের হওয়া ডিম রান্নার পর কতটা লোভনীয় লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের প্রশংসা করতেই হবে, আপনাদের জান্নাত আপুর রান্না মোটামুটি ভালোই স্বাদ আছে। নেওয়ার আগে আপনাদেরকে আরেকটা কথা বললা যে আমি তো আগেই জানতাম গরিবের জাতীয় মাছ পাঙ্গাস মাছের ডিম রান্নাটা খুব স্বাদ হইব, তো বেশি লাগবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মাথায় তো অনেক বুদ্ধি, তাই বুদ্ধি করে ভাতের চাউল বাড়াই দিছি। খিদা লেগে গেছে আমার আপুর আর ভাইয়ার, আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচা চাচি, ভালো থাকেন সুস্থ থাকেন। আপনাদের জন্য এক পেলা পাঙ্গাস মাছের ডিমের ভালোবাসা রাখি আজকের মতো আমি বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।